আজকে বাজার থেকে ছোট ছোট মূলা সহ টাটকা মূলা শাক নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা মূলা শাক কিনতে গেলে সবসময় দেখেই কিনি যে আর সাথে মূলা আছে কিনা। মূলা সহ শাক কিনে নিয়ে আসি, কারণ একের ভিতর দুই পাওয়া যায়। আর এই ছোট ছোট মূলায় রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় বড় মূলা থেকে একটু গন্ধ বেশি আসে, এটাই গন্ধটা আসে না। আমি ভালোভাবে বেছে মূলার শাকগুলো আলাদা করে নিলাম। এরপরে শাকগুলো কেটে নিচ্ছি। আগে কখনোই আমি এই মূলা শাক কাটিনি, তাও তো আবার এতগুলো শাক। এগুলো তো খুবই ছোট ছোট করে কাটতে হয়। আমি ফার্স্ট টাইম চেষ্টা করলাম, জানি না কতটা কি হয়েছে, তবে মনে হচ্ছে হয়েছে, কাটতে পেরেছি আমি। চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না। শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দিল। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমরা এভাবেই খাই, কাঁচামরিচ দিয়েছি, তারপরেও শুকনো মরিচ দিলে মনে হচ্ছে একটু বেশি ভালো লাগে। শাক তো ভাজি করা শেষ, শাকটা নামিয়ে মূলাটা বসিয়ে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মূলাটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছে। এভাবে অনেকক্ষণ ধরে কষানোর পরে মূলাগুলো দিয়ে দিচ্ছে। মূলাটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেবে কিছুক্ষণ। যে কোনো তরকারি যত বেশি কষাবেন ততই মজা হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। এই তো ঝোল ফুটে আসছে, রান্নাও শেষের দিকে প্রায়। রান্না তো হয়েই গেছে, এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।